5 দিন পর 200-র নিচে নামল মৃত্যু, শনাক্ত 12,000-এর ঘরে। সংক্রমণ ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ। শপিং মল মার্কেটে উপচে পড়া ভিড়, ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই পরছেন না মাস্ক। লিটন সাকিবের নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়, জিম্বাবুয়েকে হারালো 155 রানে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই করোনা প্রসঙ্গ। একদিনে করোনায় মারা গেছে 187 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 68 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 12,148 জন। এদিন সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমেছে। সংক্রমণের হার 28.96 এবং মৃত্যু 1.61%। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। টানা 5 দিন পর 200-র নিচে নামল মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে 187 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যু 17,465। 45,045 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 12,148। মোট শনাক্ত 10,83,922। নতুন 8,536 জন সহ সুস্থ হয়েছে 9,14,343 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 28.96%, সুস্থতা 84.36%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 68 জন, খুলনা বিভাগে 39 ও চট্টগ্রাম বিভাগে 36 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু 61 থেকে 70 বছরের মধ্যে 54 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 36 জনের। করোনায় পুরুষের মৃত্যুর হার 69.66% ও নারী 30.34%। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণের ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে নগরবাসী। গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে লঞ্চ। অর্ধেক যাত্রী নিয়ে বাস চলার কথা থাকলেও মানছে না কেউ। রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে আন্তনগর ট্রেন। রাসেল খানের রিপোর্ট। ঘরমুখো মানুষের স্রোত নেমেছে রাজধানীর সদরঘাটে। ভিড় ঠেলে জায়গা নিতে হচ্ছে লঞ্চে। গাদাগাদি করে যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের লঞ্চ। ঠাঁই নেই তিল ধারণের, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক এখন পরা ছিলাম, সেই ক্ষেত্রে এখন একটু খুলছিলাম আর কি। স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছে না। ইভেন অনেক লোক, জনসংখ্যা বেশি, নিজে সেফটি নিজে বজায় রাখবো, সামাজিক দূরত্ব বজায় থাকবো, এটাই আশাবাদী। অনেকদিন লকডাউনের ভিতরে আটকা ছিলাম তো, যার কারণে এখন বাড়ি না যাওয়া মানে উপায় দেখতেছি না যাওয়া। সড়ক পথেও বেহাল দশা। করোনার সংক্রমণ ঠেকাতে সীমিত আসনে যাত্রী পরিবহনের কথা থাকলেও তোয়াক্কা করছেন না কেউ। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পরিবহন সংশ্লিষ্টদের অজুহাত, যাত্রী চাপ সামাল দেয়া কঠিন। আমরা দেখতেছি যে স্টেশনে সকলেই বেশ স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যবিধি মেনেই চলার জন্য চেষ্টা করতেছে। আগে 2 সিটে একজন যাইতো, এখন 2 সিটে দুইজনই নিতে আছে, ভাড়াও ডাবল। দীর্ঘ যানজটের কারণে, রাস্তার গাড়িগুলি সব আটকা পড়ার কারণে যাত্রীগুলি অতিরিক্ত গাড়ি যাত্রী জমে গেছে। তবে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে ট্রেন। কর্তৃপক্ষের এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরাও। একদম 8টায় ঠিক মোবাইল নিয়ে বসে আছি, সার্ভার ডাউন 8টা থেকে 9টা পর্যন্ত আমি ঢুকতেই পারতেছিলাম না। স্যানিটাইজার করছে একটু আগে, আর সিটগুলো তো অবশ্যই ফাঁকা। তো আমার কাছে জার্নিটা ভালো মনে হচ্ছে। মা বাবা ওইখানে আছেন, ওনার বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, কোরবানির ঈদ, এই জন্যই যাচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে নির্দেশনা অমান্য করলে কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান স্টেশন ম্যানেজার। সমস্ত টিকিটগুলো অনলাইনে দিয়েছি যেন স্বাস্থ্যবিধি মেনে মানুষ ভ্রমণ করতে পারে, টিকিট ক্রয় করতে পারে, যে ঘরে বসে যেন তাকে স্টেশনে এসে গাদাগাদি করতে না হয়। আর আমার বাকি যেই সরকারি নির্দেশনাগুলো আছে স্বাস্থ্যবিধি মানার, আমরা অনুসরণ করে ট্রেন পরিচালনা করছি। আর লোকাল ট্রেনের ক্ষেত্রে মনিটরিং জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল মার্কেটে উপচে পড়া ভিড়। অভিজাত শপিং মলে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও তোয়াক্কা নেই নিউ মার্কেট গাউসিয়ায়। মাস্ক পরার বিষয়েও উদাসীন ক্রেতা বিক্রেতা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর গণপরিবহনে যাত্রী ছিল কম। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। প্রায় 17 দিন বন্ধ থাকার পর ঈদকে সামনে রেখে খোলা হয়েছে রাজধানীর শপিং মল ও দোকানপাট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক মানুষ এসেছেন কেনাকাটা করতে। রাজধানীর নূর মেনশন, নিউ মার্কেট, গাউসিয়ায় উপচে পড়া ভিড়। নেই সামাজিক দূরত্ব বিধির বালাই। অনেকেই এসেছেন মাস্ক ছাড়া। তবে একান্ত প্রয়োজনে আসা অনেক ক্রেতাই আতঙ্কিত। বলেন, এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংক্রমণ বাড়বে। এত জনসমাগম আমার নিজেরই ভয় করতেছে, কিন্তু এখন প্রয়োজনের জন্য আর কি বের হতে হয়েছে। একদমই যেগুলা এক্সট্রিম নিড, যেগুলো নিতেই হবে তার জন্য এসেছি, কিন্তু আসলে ইনসিকিউর ফিল করছি যে আসলে করোনা এফেক্টেড হয়ে যায় কিনা। গাউসিয়া মার্কেটে ঢোকার সময় আমাদেরকে কেউ হ্যান্ড স্যানিটারি আমাকে দেয় নাই। অনেকের মুখেই দেখি যে মাস্ক নাই, কিন্তু এটা স্বাস্থ্যবিধি মেনে উচিত। দোকানিরা জানান, ঈদের আগে দোকান খোলায় কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। ঘরে বসে থাকলে আমাদের 2 টাকাও আসতো না। এখানে আসছি, দোকান খুলছি, কম বেশ যাই হোক আসতেছে। এখন মোটামুটি বাজার খুব ভালো চলতে আছে 4-5 দিনের জন্য। 1 সপ্তাহের জন্য অনেকটা আমাদের উপকার হয়েছে, আর না দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। তবে অভিজাত শপিং মলগুলোতে তুলনামূলক ভিড় কম ছিল, স্বাস্থ্য সচেতনতাও। আর ঈদের আগে এত অল্প সময়ের জন্য দোকানপাট খোলায় কর্মচারীদের বেতন ভাতা সহ বেশ কিছু সমস্যায় পড়তে হবে বলে জানান দোকান মালিকরা। এদিকে ছুটির দিন থাকায় রাজধানীর গণপরিবহনে ছিল না যাত্রীর চাপ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আরেকটি 111 সৃষ্টির ষড়যন্ত্র চলছে বললেন ওবায়দুল কাদের। সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। দেখছেন রাত 9টার 21 সংবাদ। কুশীলবরা আরেকটা 111 সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের কারাবন্দী দিবস। আর দলের সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র সুরক্ষায় সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। তাকে কোর্টে নেওয়া হয়েছে কিভাবে, সবকিছু কিন্তু সারা বিশ্ববাসী কিন্তু স্তব্ধ হয়ে গেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের রাজনীতির ইতিহাসে 111 এক বড় ক্ষত। 111-এর কুশীলবরা এখনো বাংলাদেশে আছে। যারা 111-এর এখনো রঙিন খোয়াব দেখছেন, সেই রঙিন খোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, ভাঙন ধরানোর কোনো অপচেষ্টা সফল হবে না। সেনা সমর্থিত সরকার সেদিন পারে না তাদের সেই কবজাকে দৃঢ়বদ্ধ করতে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই বাংলাদেশে এসে বলেছিল, আমাদের লক্ষ্য মাইনাস শেখ হাসিনা। আমরা সেদিন বলেছি, মাইনাস শেখ হাসিনা বলে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। দলে দুর্নীতিবাজ ও সুবিধাবাদীরা সবসময় সক্রিয়। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। এই বাংলাদেশে কাকেও কোকিল চেনা বড় দুষ্কর। গণতন্ত্র অর্জন করা যত কঠিন, তার চেয়ে অনেক কঠিন গণতন্ত্রকে রক্ষা করা। মাইনাস শেখ হাসিনা তারা দেশ পরিচালনা করবে, এটাই তো ছিল তাদের লক্ষ্য। সেই লক্ষ্যের পক্ষে কারা কাজ করেছে? তারা কি সবাই আওয়ামী লীগের বিরোধী লোক? সেই ইতিহাস ভুললে চলবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সব রকম ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান তারা। আসুন আজকে আমরা শপথ নেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার বলে মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনায় তিনি বলেন, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে, বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। প্রায় অভিন্ন ইতিহাস, সভ্যতা, সংস্কৃতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের পারস্পরিক সম্পর্কে গভীর মেলবন্ধন রয়েছে। একে কাজে লাগিয়ে আন্তঃরাষ্ট্রীয় প্রসারে সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময়। উজবেকিস্তানে তাসখান্দ শান্তি সম্মেলনে বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন প্রস্তাব রাখেন ডাবল ট্যাক্সেশন, ভিসা জটিলতা সহ অন্যান্য বাধা দূর করতে উদ্যোগ গ্রহণের। বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ বাংলাদেশ আসিয়ান ও বিমস্টেক এ লক্ষ্য অর্জনে নেতৃত্বের ভূমিকায় কাজ করে যাচ্ছে। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। করোনার ধাক্কা কাটিয়ে বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে স্বর্ণ উৎপাদন। গবেষণা প্রতিষ্ঠান ফিচ সলিউশনের প্রতিবেদন বলছে, চলতি বছর বিশ্বজুড়ে খনিগুলো থেকে স্বর্ণ উত্তোলন 14,17,00,000 আউন্স হবে, যা গত বছর ছিল 10,94,00,000 আউন্স। তবে শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ চীনের উত্তোলন এবছর স্থিতিশীল থাকবে। ফলে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর উৎপাদন অনেকাংশে বাড়বে। গত 1 দশক ধরে স্বর্ণ উত্তোলন ধারাবাহিকভাবে বাড়ালেও পরিবেশ দূষণ রোধে সাম্প্রতিক সময়ে মূল্যবানের ধাতুর উৎপাদনের লাগাম টেনে ধরেছে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 5 দিন পর 200-র নিচে নামলো মৃত্যু, শনাক্ত 12,000-এর ঘরে। সংক্রমণ ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ। শপিং মল মার্কেটে উপচে পড়া ভিড়, ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই পরছেন না মাস্ক। লিটন সাকিবের নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়, জিম্বাবুয়েকে হারালো 155 রানে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।